ইরশাদ ফরমান, সুতরাং ওই নামাজীদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজ থেকে ভুলে বসেছে। এখানে বেনামাজীদের কথা বলে নাই, আল্লাহু আকবার, নামাজীর কথা বলেছে, কিন্তু দেরি করে পড়ে। তাহলে বেনামাজির কি হবে? এই আশিকানে রাসূল কিতাবের মধ্যে এসেছেন, বুখারী শরীফের হাদিসে মুবারাকা, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল বিনষ্ট হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে নিদর্শন হলো ঈশা এবং ফজরের নামাজের মধ্যে উপস্থিত হওয়া। কেননা মুনাফিকরা এই দুই নামাজে আসার সামর্থ্য রাখে না। তাই বাস্তবতা হচ্ছে আমরা অফিস আমার ঠিক টাইমে অফিসে চলে, যদি কোনোদিন 7টায় ট্রেন হয় 5টায় উঠে যায়, কখনো যদি ফ্লাইট 4টায় হয় বান্দা 3 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যায়। প্লিজ কামি ভাইরা, কিন্তু এখন 5টায় ফজর হয়, জামাত, আমরা জামাতে শামিল হতে চাই। বলা হচ্ছে এটা নিফাকের আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেয়া হবে যে দরজা দিয়ে সে প্রবেশ করে। এই আল্লাহ ওয়ালাদের তরিকা, বুজুর্গানে দিনের খলিফা থাকা অবস্থায় ফজরে মসজিদে আসতেন আমিরুল মুমিনিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। যখন আমিরুল মুমিনিন মুমিনদের বাদশা ফজরে মসজিদে আসতেন, একদিন দেরি হওয়ায় নিজেকে 1 বছর খেজুরের বাগানে পানি দেওয়ার শাস্তি দিলেন। একদিন ফজরে 1 বছর পর্যন্ত খেজুরের বাগানে পানি দেওয়ার শাস্তি নিজের উপর নির্ধারণ করেন। বললেন, উমর, তুই খলিফা হয়ে ফজর মিস করছিস। এই আমরা যদি আরো জানতে চাই, কত নিয়ম ছিল অনেক বলার। হেপি ইসলামী ভাই, আমরা নামাজ ইসলামী, কেউ ওয়ার্ড নিগরান, কেউ ডিস্ট্রিক্ট নিগরান, কেউ থানা নিগরান, কেউ আরো বড় নিগরান। আমরা দাওয়াত ইসলামীতে আসছি কেন আসছি? দাওয়াত ইসলামী নামাজি বানাই বলে আসছি, দাওয়াত ইসলামী মসজিদ আবাদ করে বলে আসছি, দাওয়াত ইসলামী মসজিদের দিকে ডাকে বলে আসছি। এবার আমরা নিজেকে নিজে বলি, আমার নামাজের কি অবস্থা, আমার নামাজের কি অবস্থা, আমার নামাজের কি অবস্থা। এমন নয় তো আমি অলসতায় আমার নামাজ ছেড়ে দিচ্ছি, অফিসের টাইম লেট হয়ে যাচ্ছে, কাজ শেষ হয় নাই, মিটিং শেষ হয় নাই, এই জন্য নামাজে সামিল হতে পারি না, পড়বো আর কি পরে। এই পরে পড়বো, এটা ঘটনা আছে কিতাবে, পরে 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 কি নামাজ। তো আমি আপনাদেরকে কত অনুরোধ করবো, আমরা আজকে থেকে নিয়ত করি, এমন হওয়া চাই আমি আমারটা বলতেছি, প্রথম কাতারে যেন আমার জায়গা, কি বলেন? সাহাবাই کرام কম্পিটিশন দিতেন, আমরা কম্পিটিশন দিই লটারি, আমরা কম্পিটিশন দিই দুনিয়া, মাল, টাকা, অর্থ, কত কিছু কম্পিটিশন আছে আমাদের। নামাজের কম্পিটিশন আমি সবাইকে অনুরোধ করি, আমরা এখন মসজিদে নামাজের জন্য